একটি হরফে ৭০টি হরফের সওয়াব দান করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদির কোরআনের আলোকে সহি শুদ্ধ তেলাওয়াতের আজকে আমরা মাখরাজের মধ্যে এই কোরআনে পাক সহি শুদ্ধরূপে তেলাওয়াত করা, সেটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সাধারণভাবে 12টি চানের মধ্যে 11টি চান 11টি মাসের মধ্যে আমরা কোরআনে পাক তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে বহু গুণ সওয়াব আছে। বিশেষ করে এক অক্ষরে 10টি নেকি পাওয়া যায়, সেটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাত করেছেন। একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। কিন্তু এই রমজানুল মুবারাকায় আমরা যখন কোরআনে পাক তেলাওয়াত করতে যাব, একটি হরফে ৭০টি হরফের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। সাথে সাথে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে এক খতমের সওয়াব পাওয়া যায়। আর এই রমজানুল মুবারাকায় যদি এক খতম কোরআন শরীফ সহি শুদ্ধরূপে তেলাওয়াত করা হয়, প্রায় 700 গুণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সওয়াব দান করা হয়। সেজন্য আমরা চেষ্টা করব সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সহি শুদ্ধ মশকের মাধ্যমে কোরআন তেলাওয়াত করে আমরা যেন আল্লাহর দরবারে কবুল হতে পারি এবং সওয়াবের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সেই জন্য এই রমজান মুবারাকায় আপনাদের সহজ ভাষায়, একদম সহজভাবে আপনারা কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য আজকে আমরা শুরু করতে যাচ্ছি 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার উপরে ও নিচের জিহ্বার আগা। আপনাদেরকে দেখাচ্ছি এই জিহ্বার আগা যেটা, সেই আগাটা নিচের যেই দাঁত আছে, দাঁতের ভিতরে গোড়ার সাথে লাগবে। জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগবে, সেখান থেকে 3টি অক্ষর বের হয়। একটা হচ্ছে জা, জা, জা। এই জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগলো, জা, জা, জা। সিন, সাদ। এই জা, সিন, সাদ 3টা অক্ষর হচ্ছে 12 নম্বর মাখরাজের। জিহ্বার আগা নিচের 2 দাঁতের ভিতরে গোড়ার সাথে লাগলে এই 3টা অক্ষর বের হবে, জা, জা, জা। সহজভাবে, এত বেশি চিৎকার দিতে হবে না, চাপ দিতে হবে না, সহজ। জা, জা, জি, জু, আজ, ইজ, উজ, এইভাবে। তারপরে সিন, সিন, সা, সি, সু, আস, ইস, উস। সিনের মধ্যে ঝার আওয়াজ আসতে পারবে না, যার মধ্যে সিনের আওয়াজ আসতে পারবে না, এবং সোয়াদের মধ্যে সিনের আওয়াজ আসতে পারবে না, সিন ঝার মধ্যে সোয়াদের আওয়াজ আসতে পারবে না। সেজন্য একটু ফরক করে আপনারা চেষ্টা করবেন। সা, সি, সু, আস, ইস, উস। সিনটা হবে একটু চ্যাপ্টা। আর সদ, সদ একটু গোল, মুখ সামান্য গোল করলে সোয়াদ আদায় হয়ে যাবে। সদ, সদ, স, সুই, সু, আস, ইস, উস। এই সোয়াদ হবে একটু গোল, আর সিন হবে একদম স্বাভাবিক চ্যাপ্টা। আর জা হবে একদম স্বাভাবিক, জা, জি, জু। আজাল্লা, আজাল্লা, জাল্লা। এটাকে জালের আওয়াজ আসতে পারবে না, কারণ জা আর জালের মধ্যে পার্থক্য আছে। সেই জন্য মনে রাখবেন, জার, রজাক, রজাক নাহুম, রজাক। এটা রজাক না হবে না, রজাক হবে না, এটা রজাক। জা, জা হচ্ছে জাল থেকে একটু শক্ত, জিম থেকে একটু নরম, এটা হচ্ছে জা, রজাক নাহুম। তারপর সিন, আসফালা, আসফালা, আসফালা। সাক, সাক, সাক। এইভাবে সিনের আওয়াজ। আর সোয়াদ হবে আস, বিআহুম, আস, আস। এই সোয়াদের আওয়াজ, আস, আস, বিআহুম। সৌমান, সৌমান, সিওয়া, সৌমান। এগুলো হচ্ছে সওয়াদ। তাহলে 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগলে সেখান থেকে জা, সিন, সদ, এই 3টা অক্ষর বের হয়।
এগুলো একটু সতর্কভাবে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।